এটা আমাদের চ্যাটার্জি পরিবারের কালী মন্দির। হ্যাঁ। এই মন্দিরের ইতিহাস বলতে মা প্রায় 500 থেকে 600 বছর পুরনো। হুম। মা পাতাল থেকে ওঠা মায়ের মূর্তি, শিলামূর্তি। আচ্ছা। সামনেই দেখতে পাবেন মায়ের শিলামূর্তি। হ্যাঁ। এবং এই শিলামূর্তির সাথে আমাদের সরস্বনাথ যে নাম থেকে এই স্বরগ্রামের নাম সরস্বনাথ শিব, শিব মন্দির। সেই শিবও কিন্তু স্বরের বোন থেকে মানে উঠেছিলেন, পাতাল থেকে উঠেছিলেন। আচ্ছা। সেই যে শিব উঠেছিলেন সেটা স্বরের বোন থেকে। আচ্ছা আচ্ছা। সেই থেকেই ওই যে শিবলিঙ্গ পাওয়া যায়, সেই শিবলিঙ্গটার নাম সরস্বনাথ। আচ্ছা। দেখা যায় যে এই মন্দিরের সাথে এই পাতাল হেতু ওই সরস্বনাথ মন্দিরের সম্পূর্ণ লিঙ্ক আপ আছে। মানে এই মন্দির থেকে একদম পাতাল দিয়ে ওই মন্দির পর্যন্ত আছে লিঙ্ক। একদম লিঙ্ক আপ আছে। আচ্ছা আচ্ছা, বাহ। ঠিক। হ্যাঁ। তো ওই সরস্বনাথ মন্দিরে যদি আমি ইতিহাস থেকে শুরু করতে হয় তাহলে একই সাথে দুটোই উৎপত্তি। হ্যাঁ। তো সরস্বনাথ মন্দির যখন উৎপত্তি হয় হুম। তখন পাশের গ্রাম, আমাদের পুত্রকি একটা গ্রাম আছে, আচ্ছা। সেই গ্রামের গয়লাবাড়ি থেকে হ্যাঁ। একটা গাভী রাত্রিবেলায় সেই মানে গোয়ালের দরজা আপনা আপনি খুলে সেই গাভী বেরিয়ে এসে খড়ি নদী পার হয়ে, আচ্ছা। খড়ি নদী পার হয়ে, তখন কিন্তু কোনো ব্রিজ ছিল না, ওই খড়ি নদী ওই গাভী পার হয়ে ওই মন্দিরের যখন স্বরের বোন ছিল ওখানে এসে শিবের মাথায় দুধ দিত। আচ্ছা। রাত্রিবেলা। আচ্ছা। এবং প্রতি রাত্রি সকালবেলা যখন গোয়ালা দুধ দোয়াতে যায় তখন পাটের দুধ থাকে না। আচ্ছা। এইভাবেই বেশ কয়েকদিন পেরিয়ে যায়, তখন সেই গোয়ালা ওই গাভীর অনুসরণ করে করে এই মন্দিরে সরস্বনাথ শিবলিঙ্গকে উদ্ধার করা হয়। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। তারপর পরই এই মায়ের আবির্ভাব হয়। তারপরে এই মায়ের আবির্ভাব হয়। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সেই পূর্বপুরুষকে মা স্বপ্নাদেশ করেন যে আচ্ছা। আমিও এখানে বিদ্যমান। আচ্ছা। এবং এই কার্তিক মাসের অমাবস্যাতে, দীপান্বিতা অমাবস্যাতে মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করে এই তো এইটা পূজিত হয়। এই আচ্ছা। যে মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি হয়। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। তো মায়ের ইতিহাস বলতে আমাদের পরিবারের একাধিক লোক তন্ত্র সাধনার সাথে যুক্ত। আপনাদের পরিবারে? আমাদের পরিবারে আচ্ছা। এখনো পর্যন্ত অনেকেই তন্ত্র সাধনা করে চলেছে। হ্যাঁ। এবং আমিও তন্ত্র সাধনার পথে গতি আছি মায়ের আদেশেই। তো মায়ের আদেশে আমি 80 থেকে 120 রকম রোগের ট্রিটমেন্ট করি। 80 থেকে 120 রকম রোগের আপনি দেখেন? ঠিক আছে। বাহ। জৈব ওষুধ দ্বারা মায়ের সবই তো জৈব ওষুধ। আচ্ছা, বলছি এই ওষুধের উপকরণগুলো কি থাকে? সেটা মায়ের উপর ডিপেন্ড করছে। মা রোগ বলেন যে এই সমস্যা আমার কয়েক কিছু সমস্যা নিয়ে আসে, হ্যাঁ। আমি মায়ের কাছে বসি, মা আমাকে যে আদেশ দেন। কখনো গাছের শিকড়ও থাকে, আচ্ছা মায়ের পুষ্পও থাকে, আচ্ছা মায়ের স্নান জল থাকে। আচ্ছা। এবং মা যে বিরাজ করে, হ্যাঁ, অনেকেই তার আওয়াজ পেয়েছেন? একদম নুপুরের আওয়াজ, তাছাড়া বিভিন্ন আহ, গন্ধ, মানে হ্যাঁ, খুব সুগন্ধি সুগন্ধ, হ্যাঁ, ব্যাপারটা, হ্যাঁ। ঠিক আছে, এটা কিন্তু পাওয়া যায় এখান থেকে। আচ্ছা আচ্ছা। আর মৃন্ময়ী মূর্তি বা এই হচ্ছে, দেখো মায়ের মৃন্ময়ী মূর্তি, খুব সুন্দর মায়ের মূর্তি, একদম পুরো কোনো মুকুট নেই তো। এবং যিনি বসে আছেন তিনিও একজন তন্ত্র সাধক। মানে যিনি বসে আছেন উনি তন্ত্র সাধক, মানে তন্ত্র সাধক দ্বারাই মায়ের কিন্তু, উনি কিন্তু একজন সায়েন্টিস্ট। উনি একজন সায়েন্টিস্ট। বন্ধুরা, আজকে আমি এসেছি বর্ধমান হাউস গ্রামের একটি মন্দিরে। এটা হচ্ছে পাতাল 4 মন্দির। এখানে মা স্বয়ং মাটির তলা থেকে উঠে এসেছিল। কী সেই ঘটনা জানবো আর মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। পূর্ব বর্ধমান জেলার সরগ্রামের বহু প্রাচীন এই পাতাল 4 মায়ের মন্দির। এই মায়ের মন্দিরের নাম কেন পাতাল 4 হয়েছে আমরা জানবো এই মন্দিরের তন্ত্র সাধকদের কাছ থেকে, কারণ এই মন্দিরের পুজো কিন্তু তন্ত্র সাধকদের দ্বারা হয় এবং এখানে 120টি রোগেরও কিন্তু চিকিৎসা করা হয়। সমস্ত কিছু জানবো। আর এই হচ্ছে স্বয়ং মা। এই মাকেই পাতাল 4 বলা হয় কারণ এই মা পাতাল থেকে উঠে এসেছিলেন। এই মন্দিরে কি ইতিহাস আছে? এই মন্দির সম্বন্ধে, এই মায়ের সম্বন্ধে যদি কিছু বলো। এটা আমাদের চ্যাটার্জি পরিবারের কালী মন্দির। হ্যাঁ। এই মন্দিরের ইতিহাস বলতে মা প্রায় 500 থেকে 600 বছর পুরনো। হুম। মা পাতাল থেকে ওঠা মায়ের মূর্তি, শিলামূর্তি। আচ্ছা। সামনেই দেখতে পাবেন মায়ের শিলামূর্তি। হ্যাঁ। এবং এই শিলামূর্তির সাথে আমাদের সরস্বনাথ যে নাম থেকে এই
স্বরগ্রামের নাম, মানে শ্রীপাঠ স্বর, আচ্ছা, মানে সেই সরস্বনাথ মানে সরস্বনাথ শিব। শিব মন্দির। সেই শিবও কিন্তু স্বরের বন থেকে মানে উঠেছিলেন, পাতাল থেকে উঠেছিলেন। আচ্ছা। সেই যে শিব উঠেছিলেন সেটা স্বরের বন থেকে। আচ্ছা আচ্ছা সেই থেকেই ওই যে শিবলিঙ্গ পাওয়া যায়, সেই শিবলিঙ্গটার নাম সরেশ্বরনাথ। আচ্ছা, সেই থেকেই গ্রামের নাম হয় শ্রীপাঠ স্বর। বাহ। এই পুরোপুরি আমাদের দেখা যায় যে এই মন্দিরের সাথে এই পাতাল হেতু ওই সরস্বনাথ মন্দিরের সম্পূর্ণ লিঙ্ক আপ আছে, মানে এই মন্দির থেকে একদম পাতাল দিয়ে ওই মন্দির পর্যন্ত আছে লিঙ্ক। একদম লিঙ্ক আপ আছে। আচ্ছা আচ্ছা, বাহ। ঠিক। হ্যাঁ তো ওই সরস্বনাথ মন্দিরে যদি আমি ইতিহাস থেকে শুরু করতে হয় তাহলে একই সাথে দুটোই উৎপত্তি। হ্যাঁ। তো সরস্বনাথ মন্দির যখন উৎপত্তি হয় হুম। তখন পাশের গ্রাম, আমাদের কুদ্রুকি একটা গ্রাম আছে, আচ্ছা। সেই গ্রামের গয়লাবাড়ি থেকে হ্যাঁ। একটা গাভী রাত্রিবেলায় সেই মানে গোয়ালের দরজা আপনা আপনি খুলে সেই গাভী বেরিয়ে এসে খড়ি নদী পার হয়ে, আচ্ছা। খড়ি নদী পার হয়ে, তখন কিন্তু কোনো ব্রিজ ছিল না, ওই খড়ি নদী ওই গাভী পার হয়ে ওই মন্দিরের যখন স্বরের বোন ছিল ওখানে এসে শিবের মাথায় দুধ দিত আচ্ছা রাত্রিবেলা। আচ্ছা এবং প্রতি রাত্রি সকালবেলা যখন গোয়ালা দুধ দোয়াতে যায় তখন পাটের দুধ থাকে না। আচ্ছা এইভাবেই বেশ কয়েকদিন পেরিয়ে যায়, তখন সেই গোয়ালা ওই গাভীর অনুসরণ করে করে এই মন্দিরে সরস্বনাথ শিবলিঙ্গকে উদ্ধার করা হয়। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। তারপর পরই এই মায়ের আবির্ভাব হয়। তারপরে এই মায়ের আবির্ভাব হয়। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সেই পূর্বপুরুষকে মা স্বপ্নাদেশ করেন যে আচ্ছা। আমিও এখানে বিদ্যমান। আচ্ছা আচ্ছা, বলছি যে এই মা যে পাতাল থেকে উঠেছে, তাহলে এই মায়ের নাম কি মানে পাতাল পূর্বী? মা পাতাল বই মা এখানে দক্ষিণাকালী রূপে পূজিত হন। আচ্ছা, দক্ষিণে কালী রূপী মা কেন? মা এখানে পূজিত হন আচ্ছা। যখন এই কার্তিক মাসের অমাবস্যাতে, দীপান্বিতা অমাবস্যাতে মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করে এই তো এইটা। পূজিত হয়। এই আচ্ছা। যে মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি হয়। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। তো মায়ের ইতিহাস বলতে আমাদের পরিবারের একাধিক লোক তন্ত্র সাধনার সাথে যুক্ত। আপনাদের পরিবারে? আমাদের পরিবারে আচ্ছা। এখনো পর্যন্ত অনেকেই তন্ত্র সাধনা করে চলেছে। হ্যাঁ। এবং আমিও তন্ত্র সাধনার পথে গতি আছি মায়ের আদেশেই। মানে মা যা আদেশ করে সেই আদেশ অনুযায়ী আপনি কাজ করেন? কাজ করি। একদম ঠিক আছে। একদম। তো মায়ের আদেশে আমি 80 থেকে 120 রকম রোগের ট্রিটমেন্ট করি। 80 থেকে 120 রকম রোগের আপনি দেখেন? ঠিক আছে। বাহ। ওই ওষুধ দ্বারা মায়ের সবই তো জৈব ওষুধ। আচ্ছা, বলছি এই ওষুধের উপকরণগুলো কি থাকে? সেটা মায়ের উপর ডিপেন্ড করছে। মা রোগ বলে যে এই সমস্যা আমার কিছু সমস্যা নিয়ে আসে, হ্যাঁ। আমি মায়ের কাছে বসি, মা আমাকে যা আদেশ দেন, হুম। যখন যা উপকরণ থাকে। মানে কখনো গাছের শিকড়ও থাকে, আচ্ছা মায়ের পুষ্পও থাকে, আচ্ছা মায়ের স্নান জল থাকে, আচ্ছা কিছু যেমন হচ্ছে মায়ের হাঁড়ি কাঠের বিভিন্ন অংশ তো থাকে। ঠিক আছে। রুধির রক্তের কিছু অংশ, তারপর কিছু প্রাণীজ জিনিস, হুম। অর্থাৎ কোনো পশু পাখি যেগুলো দেহ অংশ থেকেও কিন্তু মায়ের দৈব ওষুধ ওইগুলো, তৈরি হ্যাঁ হয়। হ্যাঁ ঠিক আছে। একদম। তো এখানে মা দুটো শিবলিঙ্গের মধ্যবর্তী অবস্থায় অবস্থান করছেন। আচ্ছা, মানে ঘরে দুটো শিবলিঙ্গ আছে। আচ্ছা, এই দিকে একটা শিবলিঙ্গ, এই দিকে একটা শিবলিঙ্গ, এই ঠিক আছে। দুটো শিবলিঙ্গ? দুটো শিবলিঙ্গ। আচ্ছা। এবং এই পাশে আরেকটা শিবলিঙ্গ এবং সামনে দেখতে পাচ্ছেন দুটো মন্দির। হ্যাঁ, এই একটা মন্দির আছে আর আপনার ওই একটা মন্দির আছে। টোটাল 5টা ভৈরবের মধ্যখানে মা অবস্থান করেন। মানে এই সমস্ত শিবলিঙ্গ মানে হচ্ছে মায়ের ভৈরব, মানে 5টা ভৈরব নিয়ে মা বিরাজ করছে। বিরাজ করছে। হ্যাঁ একদম। তো দক্ষিণাকালীর মূর্তি যেখানে যেমন হয় আমরা দেখি, সাধারণত মায়ের মূর্তিটা একটু অন্য ধরনের হয়। কোন ধরনের হয়? মায়ের মূর্তি এলোকেসি, মা কোনো মুকুট ধারণ করেন না। আচ্ছা আচ্ছা আজ পর্যন্ত মা কোনো মুকুট ধারণ করেননি। আচ্ছা। এবং মুকুট ধারণের করানোর চেষ্টাও করা হয়েছিল মাকে, আচ্ছা। যে মাকে স্বর্ণ সজ্জা দ্বারা অন্যান্য গহনা দেওয়া হয়, হ্যাঁ। তার সাথে কিন্তু মুকুট পরানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল, মুকুট বানানো হয়েছিল। হুম। তো একটা দুর্ঘটনাজনিত কারণে আমাদের পরিবার থেকে তখনই মুকুট সরিয়ে নেওয়া হয় মায়ের মাথা থেকে। তখন থেকেই মা এলোকেসি। এবং মা যে বিরাজ করে, হ্যাঁ অনেকেই তার আওয়াজ পেয়েছেন? একদম নুপুরের আওয়াজ, তাছাড়া বিভিন্ন
গন্ধ মানে হ্যাঁ, খুব সুগন্ধি সুগন্ধ, এই হ্যাঁ, ব্যাপারটা, হ্যাঁ। ঠিক আছে, এটা কিন্তু পাওয়া যায় এখান থেকে। আচ্ছা আচ্ছা। আর আর সন্ধ্যের পর থেকে সন্ধ্যের পর থেকে হ্যাঁ। এখন হয়তো লোকালয়ে এখন- হয়েছে লাইট ফাইট জ্বলছে, কিন্তু এদিকে পেরোতেও মানুষ ভয় পেত, গা ছমছমে একটা ব্যাপারটা এখন সময় রয়েছে। একটা সময় এখন তো আলো এখন এসে আলো এসে গেছে, হ্যাঁ। ঠিক আছে, তাছাড়াও বসতি বেড়েছে, বসতি লোকজনের যাতায়াত বেড়েছে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু প্রায় মধ্যরাতের পর থেকে মানুষ এদিকে পেরোতেও ভয় পায়, পেরোতেও ভয় পায় এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত, ঠিক আছে। তো যদি কেউ আমাদের যেমন এই বাড়িগুলো রয়েছে, বাড়িগুলো কেউ দরজা খুলেও চলে যায়, হ্যাঁ, চোরের কোনোদিন ভয় থাকে না। চোরের ভয় থাকে না, মানে ঠিক আছে। দরজা খুলে গেলে সে এখন শান্তিতে যেতে পারে, শান্তিতে যেতে পারে, মা রক্ষা করে। রক্ষা করে। মানে কোনো মানে ধরুন কোনো ভক্ত হয়তো বিভিন্ন জ্বালা যন্ত্রণা নিয়ে মায়ের কাছে আসে, এসে এসে যদি মায়ের কাছে এসে চোখের জলে যদি মায়ের কাছে প্রার্থনা একদম, করে কাজ হয়। গঙ্গা জলের থেকেও পবিত্র জল হচ্ছে আমাদের চোখের জল, ঠিক আছে, মানে যে জল আমাদের অন্তর থেকে অন্তর আসে, থেকে আসে, হ্যাঁ, একদম। সেই চোখের জল। সেই জল যদি দু ফোঁটা ফেলে দেওয়া হয় ফুসফুসতে, হ্যাঁ। মা তো অতি প্রসন্ন হয়ে যায়। একদম প্রসন্ন হয়েছে, মানে যে কোনো সমস্যা, মানে নিজের এই চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, বা যাবতীয় যা সমস্যা সব এসে মায়ের কাছে জানাতে হবে। একদম জানতে পারে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। আর বলছি তাহলে এই মায়ের কাছে মানে এই মন্দিরে আসবে, তাই এটা ঠিকানাটা কি আছে? ঠিকানা যদি আমি দুভাবে আসতে পারি, হুম। এটা পূর্ব বর্ধমান জেলার সরগ্রামে, নাম হচ্ছে। যদি এই মায়ের মন্দিরে আসতে যায় তাহলে এটা ঠিকানাটা কি আছে? ঠিকানা দুই দিক থেকে আসতে পারে, হুম, এক ভায়া দুষ্করা হয়ে, এক দুষ্করা। ভায়া গলসি হয়ে। বলছি হয়, এটা পূর্ব বর্ধমান জেলার সরগ্রাম। হ্যাঁ তো যদি আমি গলসির দিক থেকে আসি, গলসির উপর NH2 আছে, হ্যাঁ, ইনস্টিটিউট রোড, আর গলসি ইস্টার্ন রেলওয়ের মেন শাখার মধ্যে গলসি একটা অংশ। একদম। তো গলসি থেকে আমি গলসি স্টেশন নেমে টোটো করে 20 টাকা ভাড়া বা 25 টাকা ভাড়া দিয়ে আচ্ছা। সরগ্রাম বললে, চ্যাটার্জি কালীবাড়ি বললে এখানে আচ্ছা আচ্ছা, সরগ্রামে চ্যাটার্জি কালীবাড়ি। চ্যাটার্জি কালীবাড়ি। আচ্ছা, মানে ভক্তরা যদি আসে তাহলে এবার কোন সময়টা আসবে? সকাল 9টা থেকে বেলা 12:30টা পর্যন্ত, এবং যদি বিকেল দিকে আসতে চেষ্টা করে তাহলে 4:30 থেকে 7টা পর্যন্ত। কোন দিন আসবে না সব দিন আসতে হবে না? শনি মঙ্গলবার। শনি মঙ্গলবার। শনি মঙ্গলবার। আচ্ছা, শনি মঙ্গলবার দিন আসতে পারে। পুজো এবং অমাবস্যা পূর্ণিমাতে পুজো, আচ্ছা, বিশেষ পুজো, এবং মঙ্গলবার হচ্ছে মঙ্গলচণ্ডী মা, মঙ্গলচণ্ডী রূপে মা পূজিত হন। আচ্ছা, মঙ্গলবার দিন মঙ্গলচণ্ডী রূপে মা পূজিত হন। পূজিত হন। আর এমনি এখানে মানে কোনো বাৎসরিক অনুষ্ঠান তো হয়? বাৎসরিক অনুষ্ঠান কার্তিক মাসে দীপান্বিতা হ্যাঁ, কার্তিক মাসে মেন যে কালী পুজোটা হয়। কালী পুজো হয়, মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করা হয়। হ্যাঁ। সেই মূর্তির ছবি আপনাকে দেখাতে পারি। আচ্ছা, আছে মূর্তি ছবি? একটু দেখান তো। মৃন্ময়ী মূর্তি। বা এই হচ্ছে দেখো মায়ের মৃন্ময়ী মূর্তি, খুব সুন্দর মায়ের মূর্তি, একদম পুরো কোনো মুকুট নেই তো। এবং যিনি বসে আছেন তিনিও একজন তন্ত্র সাধক। মানে যিনি বসে আছেন উনি তন্ত্র সাধক, মানে তন্ত্র সাধক দ্বারাই মায়ের কিন্তু, উনি কিন্তু একজন সায়েন্টিস্ট। উনি একজন সায়েন্টিস্ট। তো দেখতে পাচ্ছি একজন সায়েন্টিস্ট, একজন তন্ত্র সাধক, ইনিও মায়ের পূজা করেন, মানে কত বড় ভক্ত হলে এটা সম্ভব। তো আবারও বলছি, ভক্তি বিশ্বাস নিজের অন্তরের সম্পদ। যদি ভক্তি বিশ্বাস থাকে মায়ের স্থানে আসো, আশা করি কাজ হবে, তাই তো? একদম একদম, বাহ, খুব আর বলছি যে তোমার নামটা কি? প্রিয়জিৎ চ্যাটার্জি। প্রিয়জিৎ চ্যাটার্জি। অ্যাস্ট্রোলজিক্যালি আমার নাম প্রিয়জিৎ শাস্ত্রী। আচ্ছা, অ্যাস্ট্রোলজিক্যালি আপনার নাম প্রিয়জিৎ শাস্ত্রী। আচ্ছা, মায়ের অনেক ঘটনা, অনেক ইতিহাস তো আমরা জানতে পারলাম। তো চলো এবারে আমরা মাকে দর্শন করি। ঘরের মেটটাতে আলাদা করে পুজো হয় মায়ের, কার্তিক মাসে বড় করে মূর্তি এনে পুজো হয়, কিন্তু এটা হচ্ছে আসল মূর্তি মায়ের। তোমরা তো মাকে দর্শন করলে, এবার মায়ের যে ভৈরব আছে সেই ভৈরব অর্থাৎ ভোলেনাথকে চলো গিয়ে দর্শন করায়। মন্দির আছে, চলো তোমাদেরকে আমি ভোলে বাবাকে একটু দর্শন করিয়ে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভগবান হর হর মহাদেব। বুঝতে পারছি এখানে স্বয়ং ভোলে বাবাও বিরাজ করছেন। আর ওইদিকে আর একটা মন্দির আছে, ওই একটা ভোলে বাবার মন্দির, তোমাদের ওইটা দেখিয়ে দিই। তো এই একটা ভোলে বাবার একটি দর্শন করি। হর হর মহাদেব। বাবা আসছি, এই তো বাবা দেখো আছে, দেখে না বাবা। ওম নমঃ শিবায়। এই মায়ের নাম কি? দক্ষিণাকালী। দক্ষিণাকালী। আচ্ছা, এই মা কিভাবে এসছে? এই মা পাতালপুর, মানে বহু আজকে 600 বছর আগে। মানে পাতালপুর মানে পাতালে ওঠা মানে মাটির তো তলা থেকেই মা স্বয়ং উঠেছিলেন,
তারপরে এখানে পুজো হয়, এই মা খুবই জাগ্রত নাকি? আচ্ছা, এই গ্রামে কখন পুজো হয়, মানে মেন পুজো? কার্তিক মাসে। কার্তিক মাসে যে কালী পুজোতে হয় সেই কালী পুজো। এখানে প্রচুর মানুষজন আসে, হ্যাঁ, প্রচুর মানুষজন আসে না? বাহ, খুব সুন্দর। মানে আমাদের এই বর্ধমানে আশেপাশে যে গ্রামে এত সুন্দর সুন্দর যে মায়ের স্থান আছে, সেটা জানতে পারে সত্যিই ভালো লাগছে, ভালো লাগলো। আচ্ছা, জানার ছিল, বলছি বিভিন্ন এই যে মানুষের বর্তমান সময়ে যে মানুষদের ধরুন বিভিন্ন রকম সমস্যা, তাই এই যে ছোটোখাটো যে রোগ বেলায় হয়, তো এখানে আসলে কি আপনি অনেক সমস্যার সমাধান করা হয়। করা হয়? মানে আপনি কিছু ওষুধপত্র দেন তো? হ্যাঁ, অনেক কিছু দেওয়া হয়। মানে যে কোনো যে এসে আসে তা দেখা যায়, যে ওষুধ দেখে করা যায়, দেখাও হয়। মানে কোনো দেখা অসুবিধা হয়, হলে দেখা ওষুধও দেন। আর সব থেকে ব্যাপার হচ্ছে যদি বিশ্বাস থাকে, যদি বিশ্বাস হচ্ছে main। বিশ্বাস থাকলে আপনার নাম বাবা? আমার নাম হচ্ছে শুভেন্দু চ্যাটার্জি। শুভেন্দু, আচ্ছা বাহ, সুন্দর এখানে মানে বিভিন্ন আচ্ছা, এই ধরুন কারুর ধরুন এই যে মানে চাকরি হচ্ছে না, ব্যবসা কোনো সমস্যা নেই যদি আসে, আসতে পারে। মানে এসব রোগের ওষুধ দেওয়া হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, তোমরা যে সরেশ্বরনাথের যে শিবলিঙ্গের কথাটি শুনলে, আর এই হচ্ছে সেই সরেশ্বরনাথের মন্দির, এবং এই মন্দিরের সঙ্গে ওই মায়ের পাতাল পর্যন্ত লিঙ্ক আপ আছে, যেটা তোমরা জানতে পারলে। তো চলো এবার মন্দিরে গিয়ে স্বয়ং বাবাকে তোমাদেরকে একটু দর্শন করে দিই। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দাও, তাহলে সবাই এই ভিডিওটি দেখার সুযোগ পাবে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এই দেখো, এই হচ্ছে স্বয়ং মহাদেব। স্বরের বন থেকে এই মহাদেব স্বয়ং উত্থিত হয়েছিলেন। এই হচ্ছে স্বয়ং স্বরেশ্বর মহাদেব। হর হর মহাদেব।